আমি মানা করেছিলাম যে তুমি যদি বাপের বাড়ি যাও তোমার উপর 3 তালাক। এখন আমার বিবি পিতার মৃত্যুর সংবাদ শুনে সে চলে গেছিল, এখন কি হবে? বাপ মা মিলে ছেলের বিয়ে দিয়েছে, ভালো কথা। ছেলে বলল বিয়ের আগে, বিয়ের পরেও ছেলে বলল, আব্বু আমাকে যেখানে বিয়ে দিচ্ছেন সেই আমার বিবি যদি চাঁদের মতন খুবসুরত না হয়, বিবির উপর 3 তালাক। সব মুফতিরা বলল তালাক 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 তালাক, মানে 14 পিঢ়ি পর্যন্ত কেউ শুনেনি এই রকম নতুন নতুন কথাবার্তা শোনা যাচ্ছে। এই জন্য আমি বলবো এই ফিতনা থেকে সকলকে বাঁচার জন্য আহ্বান করছি, এই ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবেন। এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর কোরআন কি বলছে শোনেন, কোরআন কি বলছে। কোরআন এমন একটি নিয়ামত, এমন কিছু নেই যা কোরআনে নেই। সব কিছু কোরআনে আছে, তবে স্পষ্ট অস্পষ্ট। নেই বলবেন না, সব আছে, তবে আপনি আমি পাচ্ছি না, এটা আপনার আমার দুর্বলতা। নেই বলবেন না, অনেক আলেম বক্তারা বলে ফেলে, উচ্চারণ করে কোরআনে সব কিছু নেই। এই শব্দটা বলবেন না। কোরআনে A to Z, হ্যাঁ, মিনাল আলিফ থেকে মিনাল জিন্নাতি, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সব কিছু মানুষের চলার জন্য আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। নেই বলবেন না। যদি নেই বলেন ব্যাখ্যা ভুল হবে। আপনি যদি বলেন কোরআনে নেই, তাহলে আপনার কথাটা হাদিসের বিপরীত চলে যায়। যেমন আপনি আবু দাউদ শরীফ, তিরমিজি, দারিমির হাদিস খুলুন। নবীজি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠানোর কালীন বলেছিলেন, এই মুআজ বিন জাবাল, ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, সমস্যার সমাধান কিভাবে করবে? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফ্যানটা এটা নামিয়ে দাও না, একটু স্ট্যান্ডটা একটু নামাও। তিনি বললেন, ফাকালা বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন শরীফ পড়ে পড়ে সমস্যার সমাধান দেব। কোরআন পড়ে পড়ে। নবীজি কি বললেন জানেন? নবীজি তখন বললেন, ক্বালা ফা ইল্লাম তাজিদ, তুমি যদি কোরআন শরীফে না পাও, তার মানে কি? তুমি যদি না পাও, একটু ঘোরার পাশে, হ্যাঁ ঠিক আছে, তুমি যদি কোরআনে না পাও, কোরআনে না পেলে কি করবে এটা বলেননি। তুমি যদি না পাও মানে হচ্ছে কোরআনে আছে, তুমি পাচ্ছ না, তখন কি করবে? এটাই হলো নবীজির প্রশ্ন। কোরআনে আছে, তুমি যদি না পাও, যেমন আমি বোঝাচ্ছি, একটু ধরিয়ে দিই। বাপ মা মিলে ছেলের বিয়ে দিয়েছে, ভালো কথা। ছেলে বলল বিয়ের আগে, বিয়ের পরেও ছেলে বলল, আব্বু আমাকে যেখানে বিয়ে দিচ্ছেন সেই আমার বিবি যদি চাঁদের মতন খুবসুরত না হয়, বিবির উপর 3 তালাক। তো বাসর রাত্রিতে গিয়ে দেখছেন বিবি অন্ধকার, মানে খুবই কালো। যেই কালো দেখেছে, মুফতি সাহেবের কাছে গেছেন, মুফতিয়ানে কিরামদের কাছে গেছেন, হুজুর এই ব্যাপার সব খুলে বলার পর মুফতি সাহেব বলছেন, তোমার শর্ত পাওয়া গেছে। তুমি বলেছ আমার বউ যদি চাঁদের মতন খুবসুরত না হয়, বিবির উপর 3 তালাক, সুতরাং তোমার বিবি তো খুবসুরত নয়, তো কালো, সুতরাং শর্ত পাওয়া গেছে, তালাক হয়ে গেছে। যত মুফতিয়ানে কিরামদের কাছে গেছেন সব মুফতিরা বলল তালাক 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 তালাক। ইমাম মুহাম্মাদের কাছে যখন এই সমস্যা গেল, তখন ইমাম মুহাম্মদ হানাফি ইমাম, উনি কি বললেন? তালাক হয়নি, সংসার করবে যাও। দলিল দিতে হবে তো। উনি দলিল দিচ্ছেন, কোরআন শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সূরা 3, যেটা সকলেই জানেন।
বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা যত মখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে সৌন্দর্য করে যাকে পাঠিয়েছেন কে? আল ইনসান, মানুষকে আল্লাহ সব মখলুকাতের চেয়ে মানুষকে আল্লাহ সৌন্দর্য করে সৃষ্টি করেছেন। তাহলে কোরআনে আল্লাহ মানুষকে সৌন্দর্য বলেছেন, খুবসুরাত বলেছেন। তাহলে মানুষ বান্দাকে যদি কেউ এক অপরকে যদি বলে তুমি খুবসুরাত নয়, তার কথার গ্রহণযোগ্য নয়। আল্লাহ খুবসুরাত বলে দিয়েছেন, সুতরাং কথার শর্ত পাওয়া যায়নি, তুমি বিবিকে নিয়ে সংসার করবে, যাও। জোরে বলুন। তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন, এই সূরা ৩ কি অন্য মুফতিয়ানে কেরামরা জানতেন না? বলেন। যারা ফতোয়া দিয়েছিলেন শর্ত পাওয়া গেছে তালাক তালাক তালাক, তারা কি সূরা ৩ জানতেন না? তাহলে বোঝা গেল কোরআন সবাই পড়ে, কিন্তু সবাই কোরআন থেকে সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। ওটাই তো বোঝাচ্ছি, একটু বোঝার আছে, ওয়াজ তো বোঝার জিনিস। আচ্ছা, যেমন আরেকটু বলি, বাবা স্বামী বিদেশে যাওয়ার সময় বিবিকে বলে যাচ্ছে, বিবি আমি না আসা পর্যন্ত তুমি বাপের বাড়ি যাবে না। বাইরে থাকে শহর বিদেশে, এমন সময় কিছুদিন পর ওই বিবির তার পিতা ইন্তেকাল করে যায়। ইন্তেকাল করার খবর শুনে সে থাকতে পারে না, চলে যায় কার কাছে? বাপকে, মরা বাপকে জীবনের শেষ দেখাটা দেখে নিয়ে চলে যায়। এমন সময় পরে স্বামী জানতে পেরে স্বামী এলো, এসে বলল, মুফতিয়ানে কেরামদের কাছে গেছেন, মুফতি সাহেব এই ব্যাপার আমি মানা করেছিলাম যে তুমি যদি বাপের বাড়ি যাও তোমার উপর ৩ তালাক। এখন আমার বিবি পিতার মৃত্যুর সংবাদ শুনে সে চলে গেছিল, এখন কি হবে? মুফতি সাহেব বলছেন শর্ত পাওয়া গেছে, বাপের বাড়ি গেছে, তালাক 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 তালাক। সব মুফতিরা বললেন তালাক। হানাফি ইমাম বলছেন যাও, তালাক হয়নি, শর্ত পাওয়া যায়নি, সংসার করবে, যাও। কারণ কোরআন কি বলছে? কোরআন বলছে পিতার মৃত্যুর পর সম্পত্তি বন্টন হয়। পিতার মৃত্যুর পর সম্পত্তি বন্টন হয়। আর পিতা যখন মারা যায় মৃত্যুর পর ওই সম্পত্তির ওয়ারিসান সূত্রে সন্তানেরা পেয়ে যায়। কোরআন বলছে সন্তানেরা পেয়ে যায়, ওটা পিতার থাকে না, আর সে তো পিতা মারা গেছে। মৃত্যুর পর ওয়ারিসান সূত্রে সন্তানেরা পেয়ে যাবে। সুতরাং ও তো বাপের বাড়ি যায়নি। শর্ত কি ছিল? স্বামী শর্ত দিয়ে গেছে বাপের বাড়ি গেলে তালাক। ও তো বাপের বাড়ি নয়, নিজের বাড়ি গেছে, তারও তো অংশ আছে, সে নিজের বাড়ি গেছে, শর্ত বাতিল, তালাক হয়নি। জোরে বলেন। কোরআন তো সবাই পড়ে, কোরআন থেকে সবাই সমস্যার সমাধান খুঁজে পায় না। আর একটু বলবো, একটু পরিষ্কার করছে, একটু বোঝার আছে। সাহাবী এক যুদ্ধের ময়দানে গেছেন, সাহাবায়ে রাসূল যুদ্ধ করতে গিয়ে এক সাহাবীর মাথায় আঘাত হয়, রক্ত বের হয়। তো সাহাবী কোনোরকম রক্ত বন্ধ করে রাত্রি এক জায়গায় যাপন করছেন, রাত্রিতে আরাম করছেন। এমন সময় যখন ঘুম ভাঙল, ফরজ গোসলের প্রয়োজন হয়ে যায়, আর কনকনা শীতের মধ্যে। তখন সাহাবী, সিনিয়র সাহাবী যিনি ছিলেন ওই গ্রুপের, ওনাকে জিজ্ঞেস করছেন, হুজুর আমার তো ফরজ গোসলের প্রয়োজন হয়ে গেছে, আমি এখন কি করব? আমি তো অসুস্থ, আমি এখন পাক হব, ফজরের নামাজ পড়ব, পাক হব কিভাবে? আপনি যদি অনুমতি দিতেন আমি তাইয়াম্মুম করে নিতাম, তাইয়াম্মুম করে পাক হয়ে যাব, যদি অনুমতি দিতেন। সাহাবায়ে রাসূল কি বলছেন জানেন? সিনিয়র সাহাবী উত্তর দিচ্ছেন, বাবা আমি তোমাকে তাইয়াম্মুমের অনুমতি কি করে দেব? কোরআন কি বলছে?
আল্লাহ পাকের কোরআন খোলো। আল্লাহ পাক বলেন কোরআন, আল্লাহর কোরআন বলছে ফাইল্লাম তাজিদ, আল্লাহ পাক বলেন ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু, লাম তাজিদু মা আন ফাতায়াম্মামু। আল্লাহর কোরআন বলছে পানি যদি না পাও, লাম তাজিদু ফালাম তাজিদু মা আন, যদি পানি না পাও এদিক ওদিক তাকাবে, পানি যদি না পাও ফাতায়াম্মামু, তখন তোমরা তায়াম্মুম করবে। পানি থাকতে থাকতে তায়াম্মুম চলবে না। সুতরাং তোমার তো সামনে পানি মজুদ রয়েছে, পানি থাকতে থাকতে তুমি মাটি দিয়ে তায়াম্মুম করে পাক হতে পারবে না। তোমাকে পাক হতে গেলে তোমাকে পানি দিয়ে গোসল করে পাক হতে হবে। সিনিয়র সাহাবী বলে দিলেন, এইবার সাথে সাথে উনি গোসল করলেন। গোসল করে পাক হয়ে ফজরের নামাজ আদায় করার পর কিছুক্ষণ পর ইন্তেকাল করে গেলেন। সাহাবী ইন্তেকাল করে গেলেন। যেই ইন্তেকাল করে গেলেন, নবীজি সংবাদ শুনে বললেন, এই কি ব্যাপার? সব জানার পর বলছেন এই ফতোয়া কে দিয়েছে? তখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়েছি। কেন দিলে? এই ফতোয়া দিলে কেন? না ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো লেখা আছে। কি আছে কোরআনে? ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু। কোরআন বলছে পানি যদি লাম তাজিদু, তোমরা যদি না পাও, মা আন পানি, তোমরা যদি পানি না পাও, ফাতায়াম্মামু, কোরআন বলছে তখন তোমরা তায়াম্মুম করবে, মাটি দিয়ে তোমরা পাক হবে। কখন? যখন পানি পাবে না। কোরআন নবী শুনে বললেন, কোরআন পড়েছো, ব্যাখ্যা বুঝতে পারোনি। এর ব্যাখ্যা এটা নয় পানি না থাকলে তায়াম্মুম করো, কিন্তু কোরআনে তাই আছে। নবী বলে দিলেন এটার ব্যাখ্যা এটা হবে না, পানি থাকবে তায়াম্মুম, থাকতে থাকতে তায়াম্মুম চলবে না। এটার অর্থ এটা নয়। সাহাবী, তুমি বুঝতে ভুল করছো, তুমি বুঝতে ভুল করেছো। এই ফতোয়া দিলে কেন? আমার কাছে পাঠালে না কেন? আচ্ছা যদি তাই হয়, নবী বোঝাচ্ছেন, আচ্ছা যদি তাই হয় তাহলে বলো পানি থাকতে থাকতে তায়াম্মুম চলবে না। যদি এটাই বলেন, কোরআন পড়েছে, পড়েই ফতোয়া দিতে আরম্ভ করলো পানি না থাকলে তায়াম্মুম চলবে না। ঠিক আছে, মেনে নিলাম। আমাকে একটু বোঝান, এখানে একটু বোঝার আছে। আচ্ছা, একটা কুয়া আছে, কূপ। আপনি একটা মাঠে গেলেন, সময় হয়ে গেছে নামাজের, আপনি নামাজ পড়বেন, অজু করতে হবে, অজুর জন্য পানি দরকার। আশেপাশে দেখছেন একটা কুয়া আছে, কুয়াতে পানি আছে। তাহলে পানি আছে পাওয়া গেল, তাহলে পানি থাকতে থাকতে তায়াম্মুম করা যাবে না। এখন আপনি কুয়ার নিচে পানি আছে, পানিটা তো তুলে ওযু করবেন না কুয়াতে নেমে ওযু করবেন? গভীর কুয়া, এখন তো তুলবেন, পানি তুলে আপনাকে ওযু করতে হবে। পানি তোলার মতন কোনো দড়ি বালতি ওখানে নেই, কোনো কিছু মজুদ নেই। এমতো অবস্থায় আপনি কি করবেন? কি ফতোয়া দেবেন? পানি না থাকতে থাকতে তায়াম্মুম চলবে না নয়, এখানে পানি আছে। এর ব্যাখ্যা হচ্ছে পানি আছে কিন্তু পানি তুলে তায়াম্মুম করার মতন কোনো জিনিস নেই। এক্ষেত্রে তোমরা তায়াম্মুম করে নামাজ পড়ো, কাজা করো না। বোঝাতে পারছি নি? বোঝেন, ভালো করে বুঝেন, ভালো লাগবে আপনাদের। নাম্বার 2, এখানে পুকুরে পানি আছে। এইবার আপনি তো কোরআনে পড়েছেন পানি থাকতে থাকতে তায়াম্মুম চলবে না, তাহলে পানিতে ওযু করতে যাবেন বা ফরজ গোসল করবেন, পানিতে যাবেন। এমন সময় ওই বাড়িওয়ালা, যার পুকুর, তারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এই পুকুর অন্য কেউ ব্যবহার করলে গুলি করে শুট করে মেরে দেওয়া হবে, শুট করে দেওয়া হবে। বন্দুকধারী দাঁড়িয়ে আছে। এখন কি করবেন? কোন মাসলা? আপনি কোরআনের এই আয়াত দিয়ে ফতোয়া দেবেন পানি থাকতে থাকতে তায়াম্মুম চলবে না, এটা ফতোয়া চলবে না। এখন ফতোয়া হবে পানি আছে কিন্তু এই পানি দিয়ে ওযু বা গোসল করা সম্ভব নয়, করলেই আমাকে শুট করে দেওয়া হবে। এক্ষেত্রে আপনি তায়াম্মুম করে পাক হয়ে যান। এখনো বুঝতে পারলেন না? আরে কথা বলেন না, বুঝতে পারছেন কি না?
আপনি প্রচন্ড অসুস্থ, 102-3 জ্বর উঠেছে, মাথা ঘুরছে, আপনি পানি লাগাতে পারছেন না, থরথর করে কাঁপছেন। এখন হঠাৎ আপনার ফরজ গোসলের প্রয়োজন হলো, সাপোজ ধরেন ঘুমিয়েছিলেন, ফরজ গোসলের প্রয়োজন হলো, প্রচণ্ড জ্বর এসেছে, এখন আপনাকে নামাজেরও সময় হয়ে গেছে, আপনাকে নামাজ পড়তেই হবে, নামাজ কোনো রকম মাপ নেই। আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়েন, বসে যদি মাপ না পারেন ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন, ইশারার সাথে পড়েন, তাই পানি ইশারার সাথে পড়েন। এবার সে বিছানা থেকে উঠতে পারছে না, গোসল করবে কি করে, পাক কি করে হবে, এক্ষেত্রে আপনি ওই ফতোয়া দেবেন পানি থাক, পানি মওজুদ আছে, ঘরের ভেতরেই আছে, আপনি কি এখানে কোরআনকে ওই আয়াতটাকে এখানে জুড়িয়ে বলবেন পানি থাকতে থাকতে তায়াম্মুম করে পাক হওয়া যাবে না, যাবে না, যাবে না, এ ফতোয়া চলবে না। পানি আছে, কিন্তু আপনি পানি দিয়ে গোসল করলে আপনার বিমার আরো বেড়ে যাবে, জ্বর আরো বেড়ে যেতে পারে, হ্যাঁ, আশঙ্কা আছে, আপনার মৃত্যুর আশঙ্কা আছে, ভয় আছে। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে কোরআন এখানে নবীজি বলছেন, এক্ষেত্রে তুমি তায়াম্মুম করে পাক হও, অথবা তায়াম্মুম করে তুমি নামাজটা আদায় করে নাও। জোরে বলুন। তাহলে বুঝতে হবে কোরআনের ওই আয়াতটা ব্যাখ্যা রাসূল করে দিলেন। এই জন্য কোরআনের খোলাসা হলো হাদিস শরীফ, কোরআন শরীফের খোলাসা হলো হাদিস শরীফ, রাসূল খোলাসা করেছেন। এই জন্য কোরআন সবাই পড়ে, সবাই কিন্তু কোরআন থেকে সবকিছু সমস্যার সমাধান সবাই পায় না। এই জন্য কোরআন কি বলেছে, একটু মনোযোগ, মনোযোগ ভাইয়ের আমার, বামাঝিরা, আল্লাহর কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহর কোরআন বলছে আমাকে পড়ে মানুষ গুমরাহ হয়, আমাকে পড়ে মানুষ হেদায়েত হয়। কোরআন নিজে বলছে আমাকে পড়ে মানুষ গুমরাহ হয়, আমাকে পড়ে মানুষ হেদায়াত হয়। এখন আমার প্রশ্ন, কোরআন পড়ে গুমরাহ হবে কেন? প্রশ্ন, কোরআন পড়ে যদি আমি পৃথিবীর ওলামারা যদি সঠিক ব্যাখ্যা না করেন তখন আপনি হবেন পথভ্রষ্ট, হবেন গুমরাহ হবেন। যেমন আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি, আল্লাহর কোরআন খুলুন বাবাজি, আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক বলেন হাবিব আপনাকে পেয়েছি, দল্লানের অর্থ হলো পথভ্রষ্ট। এই বন্ধু, আমি আল্লাহ আপনাকে পেয়েছি পথভ্রষ্ট, ফাহাদা পরে আপনাকে হেদায়াত দিয়েছি, পরে আপনাকে হেদায়াত দিয়েছি। এক শ্রেণীর ওলামারা আয়াতের ব্যাখ্যা করেছেন নবী পথভ্রষ্ট ছিলেন। জোরে জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পথভ্রষ্ট ছিলেন, ছেলেরা বলছে সুবহানাল্লাহ। কি ওয়াজ করবো এবার, আমার মনটা বলেন, আপনারা বলেন। নবী পথভ্রষ্ট ছিলেন, ছেলেরা বলছে সুবহানাল্লাহ। এবার তোমরাই বুঝাও যারা সুবহানাল্লাহ বলেছো, কোন সময় নবী পথভ্রষ্ট ছিলেন? সময়টা বলতে হবে তো, নবুয়তের আগে না পরে? একটু আমাকে বোঝাও। সুবহানাল্লাহ যখন বলেছো তোমাকে বোঝাতেই হবে। এই আবার তুলিস নেই, দেখে দেখ ফেতনা করছে এই ছেলেটা, দেখে বসে বসে এই চুপ, ঘুমাতে দাও, ঘুমাচ্ছে, শান্ত আছে মজলিস। উঠে গেলাম, সুবহানাল্লাহ বলে দিলেন কেন? বলে হুজুর রাসূল পথভ্রষ্ট ছিলেন, পরে হেদায়েত পেয়েছেন। জোরে বলুন, জোরে বলুন। এরা বলছে আর কথাই বলবো না, কথা বললে যখন ভুল হয় বলবোই না, আপনি যতই বলেন। আচ্ছা, এইটাই ঠিক হলো সিদ্ধান্ত? তোমাকে বুঝে শুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, নাউজুবিল্লাহ বুঝে শুনে বলতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো ওটা কি হয়েছে সুবহানাল্লাহটা? ওটা ভুল নয়, ওটা স্পিডে ব্রেক হয়ে গেছে। ওটা মাঝে মাঝে আমাদেরও হয়। আর স্পিডে যখন ব্রেক হয়, হ্যাঁ,
আল্লাহ কিন্তু কথায় কথায় বান্দার ভুল ধরেননি। এটা 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 বোধহয় জানেন না। আল্লাহ বান্দার কথায় কথায় ভুল ধরেননি। দলিল একটু দেব। জানানে মিস্র জুলেখা বলেছিল ইউসুফ নবীকে দেখব। আর আপনারা জানেন নবীদের মধ্যে সৌন্দর্য ছিলেন ইউসুফ নবী। তখন বলা হয়েছিল ইউসুফ নবীকে যখন দেখবেন হাতে একটা ফল ছুরি থাকবে, ফল কাটতে থাকবেন। জানানে মিস জুলেখা, আমার দিকে তাকান, ইউসুফ নবীকে এক নজর দেখার সাথে সাথে ফল কাটতে 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 ফলও কেটে গেল, আঙ্গুরও কেটে গেল। মানে ইউসুফ নবীর সৌন্দর্যের সামনে আঙ্গুল কেটে যে গেল, জানানে মিস জুলেখা টেরও পেলেন না, বুঝতেও পারলেন না। তাই কবি কি বলছেন? ভাইরা আমার, বাবাজিরা, এখানে একটু কথা বলি, একটু বলে দিই। সমস্ত নবীদেরকে আল্লাহ তিনটি জিনিস ভাগ ভাগ করে দিয়েছেন। একটা হলো মুআজিজা, আর একটা হলো বৈশিষ্ট্য, গুণাবলী। তিনটি জিনিস দিয়েছেন, তবে সকলকে ভাগ ভাগ করে দিয়েছেন। একজনকে যা দিয়েছেন আরেকজনকে তা দেননি। ভাইরা আমার, বাবাজিরা, হযরত মুসা নবীকে আল্লাহ মুআজিজা দিলেন, একটা আশা দিলেন। ওই আশাটা যখন জমিনে ফেলে দিতেন সাপ হয়ে যেত, বাবা সাপ। এই মুআজিজা আল্লাহ রব্বুল আলামিন ঈসা নবীকে দান করেছিলেন, আপনার মুসা নবীকে দান করেছিলেন এই মুআজিজা। ওই যে কাফেরদের সাথে মুসা নবীর যখন মোকাবেলা হলো قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। কোরআন। বাইরা আমার, বাবাজিরা, তখন মুসা নবী বলেছিলেন, এই কাফের বেদিনেরা, তোমরা যেটা জানো দেখাবে না, আমি যেটা জানি দেখাবো। হ্যাঁ, কাফেররা বলল, এই মুসা, তুমি যেটা জানো দেখাবে না, আমরা দেখাবো। মুসা নবী বলেছিলেন, তোমরা যেটা জানো দেখাও, আমি শেষে দেখাবো। তখন জাদুকরেরা জাদুর দ্বারাই সাপ তৈরি করলো, সাপ। ভাইরা আমার, বাবাজিরা, قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। বাবাজি, তারা জাদুর দ্বারাই সাপ তৈরি করলো। ওই সাপগুলি মুসা নবীর দিকে ছুটে যাচ্ছে। অটোমেটিক এই মজলিসে যদি একটা বিষাক্ত সাপ যদি ছুটে আসে, আপনারা যেভাবে বসে আছেন ধৈর্য ধরে ওইভাবে বসে থাকবেন, তো বিষাক্ত সাপ কথাও বলবে না। আজকেই আমি খবর পেলাম মেদিনীপুরে গড়বেতার এক মহিলা গতকাল রাস্তা দিয়ে যাচ্ছিল, সন্ধ্যার সময় চন্দ্রবড়া সাপ রাস্তায় পড়েছিল, পা দিয়েছে, কামড়েছে, সিরিয়াস। আমি একটু দোয়া করলাম, দোয়া করবেন আল্লাহ যেন 13 বছর মহিলার বয়স, আল্লাহ তুমি তাকে শেফায়ে কুল্লিয়াতা করে দিও, নেক হায়াত আতা করে দিও। জোরে বলি আমিন। এখানে একটা বিষাক্ত সাপ যদি এসে, আমিও লাফ মেরে ওখানে পড়বো, আপনারা আমার কাছে উঠে আসবেন। যাই হোক, একটা কিছু করবে। কে কার ঘাড়ে পা দেবে পালানোর জন্য, বাঁচার জন্য? তো ফাওজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা নবী সাপ দেখে ভয় পেলেন, স্বাভাবিক ভয় পেলেন। আল্লাহ পাক নবীদেরকে কন্ট্রোল করেন। কুলনা লা তাখাফ, আল্লাহ পাক বলেন, মুসা ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোমার সাথে রয়েছি, আমি তোমার সাথে আছি, তুমি ভয় করছো কেন? আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয়। আল্লাহ পাক বলেন, ওয়ালকি মা ফি ইয়ামিনিক, তোমার ডান হাতে যে আশাটা আছে ফেলে দাও।
তালকাফ মা সানাউ, ফেলে দেওয়ার সাথে সাথে সাপ হয়ে গেল। সাপ জাদুঘরেরা জাদুর দ্বারায় যে সাপ তৈরি করেছিল, মুসা নবীর আশা ফেলে দেওয়াতে যে সাপ হলো, জাদুঘরের সব সাপগুলিকে এই সাপ খেয়ে ফেললো। তখন জাদুঘরেরা বলল, আমরা যেটা দেখালাম জাদু, আর মুসা নবী যেটা দেখালেন জাদুকে খেয়ে ফেলে যে জিনিস, এটা হলো জাদুর দাদা। জোরে বলুন, এটা কি জাদুর? বাপরে, জাদুর উপরে। যাক, আমিও কথা বলছিলাম, এই মুজিজা মুসা নবীকে দিয়েছেন, অন্য নবী ছিল না। নূহ নবীকে যা দিয়েছেন ইব্রাহিম নবীকে তা দেননি। ঈসা নবীকে যা দিয়েছেন মুসা নবীকে তা দেননি। সমস্ত নবীদেরকে ভাগ ভাগ করে দিয়েছেন। অনেক কথা আছে, সংক্ষিপ্ত বলি। ভাগ ভাগ করে দিয়েছেন, কিন্তু আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, এমন একজন নবী, সমস্ত নবী রাসূলগণদেরকে যে মুজিজা, বৈশিষ্ট্য, গুণাবলী দান করেছেন, সব এক জায়গায় করে আল্লাহ তার হাবিবকে একাকেই সবটাই দান করে দিয়েছেন। তাই কবি বলছেন, मुहम्मद का जलवा सल्लल्लाहु अलैहि वसल्लम, मुहम्मद का जलवा अगर देख लेती, मुहम्मद का जलवा अगर देख लेती, जुलेखा को यूसुफ की हसरत न होती। একটু জোরে হবে না? আল্লাহর কসম শোনা, একবার যদি জানানে মিস জুলেখা, আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে একবার যদি দেখে নিত, ও তো আঙ্গুল কেটেছে, গলা কেটে ফেলতো। কথা ঠিক না বে ঠিক? হায় হায়, সব সৌন্দর্য নবীর কাছে। যে কি নবী, আল্লাহু আকবার। হ্যাঁ, যাক ভাইরা আমার, বাবাজিরা, তো জানানে মিস জুলেখা ইউসুফ নবীকে তার সৌন্দর্যের সামনে ফল কাটতে কাটতে ফল কেটে গেল, আঙুলো কেটে গেল, টেরও পেলেন না। তখন জানানে মিস জুলেখা একটা কথা বলেছিলেন, যে কথাটি কোরআন বিরোধী কথা, মুখ থেকে বের হয়ে গেছিল। কোরআন বিরোধী কথা। ওই কোরআন বিরোধী কথাটা আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন। কোরআন বিরোধী কথাটাকে আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তাহলে 30 পারা কোরআনে এক জায়গায় কোরআন বিরোধী কথা রয়েছে। আমি বাংলাদেশে যেই বলেছি, আলেমরা ধরেছে আমাকে, বলে হুজুর আপনি কি বলেন, 30 পারা কোরআনে কোরআন বিরোধী কথা রয়েছে? আমি হ্যাঁ আছে, আছে বই কি। বলে প্রত্যেক কিতাবের শেষে একটা শব্দ লেখা থাকে, এই কিতাবে, এই পুস্তকে যদি কোনো ভুল থাকে ধরিয়ে দিলে সংশোধন করে নেব। আর কোরআন এমন একটি কিতাব যার শুরুতেই লেখা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব যাতে কোনো ভুল নেই। আর আপনি নিজে বলছেন কোরআনে এক জায়গায় কোরআন বিরোধী কথা আছে। হ্যাঁ, ভুল কথা আছে, কোরআন বিরোধী কথা আছে? হ্যাঁ আছে। বলে আমরা তো পেলাম না, আপনি কোথায় পেলেন? আমি খুঁজে এক জায়গায় পেয়েছি, 30 পারা কোরআনে এক জায়গায় কোরআন বিরোধী কথা রয়েছে। ওটা কোথায় আমি মনে মনে করে এসেছি, সারদায় যাচ্ছি, ছেলেদের কাছ থেকে একটু জেনে নেব। যেহেতু তোমরা বহু জলসা শুনেছ, আজকের এই প্রথম জলসা নয়, হাজারো জলসা শুনেছ এই বয়সে জীবনে, তোমরা একটু উত্তর দাও। কোরআনে এক জায়গায় কোরআন বিরোধী শব্দ আছে, ওই শব্দ ওটা কোথায়, কি শব্দ? আমাকে একজন বলো বাবা, একটু হেল্প করো আমাকে, তাড়াতাড়ি, দেরি করবেন না। আরে কোরআন না জানলে তো ওয়াজ টাজ নসিহত তো শুনেছেন আলেম ওলামাদের মুখে। না না, ছেলেদেরকে বলতে বল, তাড়াতাড়ি বলেন বাবা। যদি বলতে না পারেন তাহলে রেখে যাচ্ছি, আগামী 6ই জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে
তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নవ్বরাল্লাহু মারকাদা এবং আম্মা জানে সবরে সানি তথা মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসার ধার্য তারিখ ছিল চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। ওই রমজান পড়ার কারণে ওটা জ্যৈষ্ঠ মাসে করা হয়েছে। ওখানে দাওয়াত দিলাম, যাবেন, ওখানে বলবো ইনশাল্লাহ। এর মধ্যে যদি জেনে যান তাহলে আমার মোবাইল নাম্বারটা নেন, আমাকে মোবাইলে একটু হেল্প করবেন, একটু বলবেন 9434017399। আল্লাহ, আবার কি কথাবার্তা বুঝুন তো, কি বলছেন বলেন, কি বলতে যাচ্ছেন সব কিছু এখানেই। হ্যাঁ নিশ্চয়ই বলবো না কেন। 10,000 টাকা দিতে হবে, 10,000 টাকা। হ্যাঁ টাকা দেন। আর আমি নেব না, আমাকে নয়, এই জলসার জন্য 10,000 টাকা দেন। আমি আপনাকে বলবো, আশ্বাস শোনাবো, খুব দামি কথা, খুব জীবনে শুনেননি বোধহয়, শোনাবো, জান ঠান্ডা হয়ে যাবে। ভাইরা আমার, 10,000 টাকা এই জলসায়। কেমন আছো বাবা, নবীর প্রেমিক কে আছো, এই কথাটা শুনবে। আমি একটু বলবো বাবা, 10,000 টাকা নবীর মজলিসে বাবাজি, আগামী বৎসরের ইসালে সওয়াবের জন্য। ইসালে সওয়াব, এটা হলো ইসালে সওয়াব। দেখেন ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা কি করলেন, ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন কি করলেন, বললেন 21, 22, 23 ফাল্গুন জলসা হবে। এটা বলেননি। জলসা আরবি শব্দ, ইসালে সওয়াব আরবি শব্দ। তো জামানার মুজাদ্দিদ জলসা বলেননি। জলসা মানে বসা, আরবিতে বসাটাকে জলসা বলা হয়। তো মুজাদ্দিদুজ্জামান কি নাম রাখলেন, 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব নাম রাখলেন, ইসালে সওয়াব। আল্লামা রুহুল আমিন বসিরহাটে আমিনিয়া মাদ্রাসায়, তার মাদ্রাসায় 17, 18, 19 ফাল্গুন ইসালে সওয়াব নাম রাখলেন, ইসালে সওয়াব। মানেটা কি? ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। কাকে পৌঁছাবেন? আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, মায় মুরব্বী মারা গেছেন, তাদের রুহের পৌঁছানোর জন্য ইসালে সওয়াব, তাদের রুহে পৌঁছাবে ইসালে সওয়াব। এটার আসলের নাম হলো ইসালে সওয়াব। আপনাদের উদ্দেশ্য কি? আমাদের গ্রামের বাপ মা, দাদা দাদি, নানা নানি, মায় মুরব্বী মারা গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ইসালে সওয়াব। ভাইরা আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন গেল, নাহুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদ্দাকাল মাউতানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পিতার উপর হজ ফরজ ছিল, আমার পিতা ইন্তেকাল করে গেছেন, আমার পিতার বদলে যদি কাউকে টাকা দিয়ে হজে পাঠিয়ে দিই, আমার পিতা হাজি হয়ে উঠবে কিনা জানতে এসেছি। আল্লাহর নবী বললেন, নাম, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা যদি কোনো সন্তান তার পিতাকে যদি হাজি বানাতে চায়, কাউকে টাকা দিয়ে, তোমার পিতার বদলে কাউকে টাকা দিয়ে যদি হজে পাঠাতে পারো, যেটার নাম হলো বদলি হজ, কিয়ামতের দিন তোমার পিতাকে আল্লাহ তাআলা হাজি করে তুলবেন। তবে যাকে আপনি বদলি হজে পাঠাবেন, সে যেন নিজের হজটা করে, তবেই সে বদলি হজে যেতে পারবে। মাসলাটা জেনে রাখবেন। তারপরে যাবে। আর নিজে যদি না করে, সে বদলি হজে যেতে পারবে না। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহর নবীর পাক জবানের পাক কথা, ওয়ানা তাসাদ্দাকাল মাউতানা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, মায় মুরব্বী মারা গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে যদি দান করি, এই দানের সওয়াব তারা পাবে কি পাবে না? নবীজি বললেন, নাম, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তাদের রুহে আল্লাহ তাআলা কামসালিল জিবাল, পাহাড় সমতুল্য সওয়াব বাপ মা, দাদা দাদি, নানা নানির রুহে আল্লাহর তরফ থেকে পৌঁছে দেওয়া হয়। জোরে বলুন, আর একটু জোরে হবে না?
পাহাড় সমতুল্য সব মাইয়েতের রুহে পৌঁছে দেওয়া হয়। এই জন্য আমি বলছি ভাইরা আমার, বাবাজিরা, বাপমা, দাদা দাদি, নানা নানি কি অবস্থায় আছেন। হাদিস শরীফ, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাকাফফিস ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদীকিন। মাইয়িতরা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে। তারা বলতে থাকে আমার ভাই, আমার বোন। জনম দুঃখিনী মা বলতে থাকে আমার সন্তানেরা আমার নামে দান কর, আমার কবরে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সেই মা বেঁচে থাকলে, মা অসুস্থ হলে মাকে ডাক্তার দেখাতেন না, দেখাতেন না, দেখাতেন না। মা বাপ যদি বাবাজি অসুস্থ হতেন, আপনি ঔষধ কিনে দিতেন না, খাবার কিনে দিতেন না। সেই জনম দুঃখিনী মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে নবীর মজলিসে আগামী বছর ইসারে সাওয়াবে 10,000 টাকা দেওয়ার মতন দাতা দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখেরাতে পাওয়া যায়। আখেরাতের জন্য বাবা কেমন আছেন, ওই বাবাকে ওই কথা জানানে মিস জুলেখার কথাটাও বলবো। কথা দিয়েছি 10,000 টাকা দেবেন, কথা উত্তরটা দিয়ে যাব আজকেই। 10,000 টাকা এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কি না পারেন, সকালে ধনী সন্ধ্যায় ফকির। একজন ফকিরকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাতে আল্লাহর সময় যায় না। 10 তলা বিল্ডিং এর মালিককে হাতে ভানা প্লেট দিয়ে রাস্তায় ছেড়ে দিতে আল্লাহর সময় যায় না বাবা। এই জন্য বাবাজি, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ দেবেন, কোথা থেকে দেবেন আপনিও ভাবতে পারবেন না, পারবেন। জানানে মিস জুলেখা যে শব্দটি বলেছিলেন কোরআন বিরোধী শব্দ, আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। 30 পারা কোরআনের মধ্যে এক জায়গায় কোরআন বিরোধী কথা রয়েছে, ওটা আমি শোনাবো বলেছি। 10,000 টাকা দিয়েছেন, একটু শোনাবো, শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তোলেন। সেই ভুল, শুনবেন না। আল্লাহকে এরা এরকম করছে কেন এবার? আমি তো আমার সাথে এরকম তোমরা, আমি বুঝতে পারছি। আসলে এটাও যে হাত তুলেছে স্পিডে ব্রেক হয়েছে। আল্লাহ বান্দার কথায় কথায় বান্দার ভুল ধরেননি, ওটাই বোঝাতে চাচ্ছি। যত ভুল হোক অসুবিধা নেই, নামাজে যত ভুল হবে একবার সাজদা দিলে নামাজ হয়ে যাবে। যত ভুল করেন করেন, অসুবিধা নেই। আমি একটু বলে দিই, একটু শোনেন তাহলে। জানানে মিস জুলেখা কি শব্দ বলেছিলেন যেটা কোরআন বিরোধী, ওটা একটু শোনাবো, এতদিন শোনেননি। শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের এই আয়াত, এই শব্দটা কোরআন বিরোধী, আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কি আবার বলছি, কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। এই শব্দটা কোরআনে আছে, এই শব্দটা কোরআন বিরোধী শব্দ কোরআনে তুলে দিয়েছেন। শুনতে চাইলেন, বলে দিলাম। মাশাআল্লাহ, যাক, ভালো করে মানে আমাকে আমি